ও, তোমার পরীক্ষা পরীক্ষা হইছে না কেন হবে না? জানে হ্যাঁ, কি বলে টিচাররা? ওই কর্মবিরতিতে কর্মবিরতি দিতে চাও? কে কে পরীক্ষা দিতে চাও? হ্যাঁ, তোমরা সবাই পরীক্ষা দিতে চাও? তারপর কি ম্যাডামরা পরীক্ষা নিচ্ছে না? কি বল তার জন্য পরীক্ষা হয়? হ্যাঁ, তোমাদেরকে পড়ায় না কেন? কি বলে তোমাদেরকে? কেন কেন নেয় নাই? হ্যাঁ, কেন পরীক্ষা নেয় না? কি বলে তোমরা পরীক্ষা দিতে চাও? হ্যাঁ, কি বলে তারা? কর্মবিরতিটা কি বলো তো? কি ওনারা কি বলে যে তোমরা তোমরা কত কষ্ট করে লেখাপড়া করছো, তোমাদের পরীক্ষা নিতে চায় না, তোমরা কিছু বলো না? হ্যাঁ, বলো, কি বলো? আমি সব বলি। কি বলো, কি বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাডামরা আছে এখানে? আছে, ঠিক আছে, চলো আমার সাথে। আপনি কিসে, মানে কি সহকারী শিক্ষিকা? আপনি ভারপ্রাপ্ত আছেন? কি প্রধান শিক্ষিকা? পরীক্ষা হচ্ছে না কেন বাচ্চাদের? আমাদের যে 3 দফা দাবির জন্য বাস্তবায়িত কি কি দফাগুলো কি কি বলেন তো, কি কি দফা? হচ্ছে আর কি আমাদের 10ম গ্রেড, হ্যাঁ, আর যে 10 আর 16 বছরের উচ্চতর গ্রেডের জন্য, আর শতভাগ পদোন্নতি। শতভাগ পদোন্নতি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বাচ্চারা যারা আজকে পরীক্ষা দিতে মানে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, এই ক্ষেত্রে বাচ্চাদেরকে পরীক্ষাটা দিয়ে আন্দোলন করা যেত কিনা? আমাদের মানে আন্দোলনটা তো আমাদের ব্যক্তিগত না, 3.5 লাখ প্রায় টিচার আছি, সবারই মানে প্রাণের দাবি আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে মনে করেন একটা প্রজ্ঞাপন দিয়ে দেয়, আমরা এই মুহূর্তে বাধ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের। তাহলে আপনারা যারা কোমলমতি শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিতে প্রস্তুত এই মুহূর্তে, আপনারা যাদেরকে পড়াইছেন, যারা আপনাদের সন্তান তুল্য, তাদেরকে কি পারতেন না যে পরীক্ষাগুলো নিয়ে তাদের আন্দোলনটা করতে? সেটা কি আপনাদের নির্দেশনা থাকার কথা ছিল? বাচ্চাদের ব্যথা আমরা ব্যতীত মনে করেন যে বাচ্চাদের যে ঘাটতিটা হচ্ছে, আমরা সামনে একটা বন্ধ আছে, এটা আমরা আপনাদের ব্যথা ব্যতীত এটা লক্ষণটা কোথায় পেলাম? যেখানে আপনারা পরীক্ষা নিচ্ছেন না, এই যে শিশু বাচ্চারা পরীক্ষা দিতে প্রস্তুত, তা আপনারা সেই জায়গায় পরীক্ষা নিচ্ছেন না, ব্যথায় যে ব্যতীতর বিষয়টা, এটা আমরা কি করে বুঝবো? না, সেটাই এরকম না। আমাদের দাবিটা হচ্ছে যে আন্দোলনটা কিন্তু গত 8 তারিখ থেকে হচ্ছে নভেম্বরে, এত লং টাইম তো আমরা আশা করিনি। ভাবছিলাম যে এর মধ্যে যদি দাবিটা মেনে নেওয়া হতো, মেনে নেওয়া হতো, তাহলে আমরা কর্মবিরতিতে আছেন। কর্মবিরতি কতদিন চলবে সেই বিষয়ে নির্দেশনা আছে? এটা তো এখনো শুনেছি। এই উপজেলা কে নেতৃত্ব দিচ্ছে? উপজেলা তো সকল প্রধান শিক্ষক আমাদের মিটিং হয়েছে, ওনারা ডিসিশন মতোই আমরা যারা সহকারী আছে। কে, মানে একজনের নাম বলেন? মানে আমাদের সহকারীদের মধ্যে আছে যে সারোয়ার জাহান শরীফ, ওনার গতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন আর কি। পিয়াজকান্দি স্কুলের যে মঞ্জু সরকার আছেন, আচ্ছা আচ্ছা, মানে যারা আছেন কেন্দ্রীয়ভাবে, ওই ওনারা 8 তারিখে ওইখানে যায় সমাবেশে ছিল, ওনারা অনেক তাদের বিষয়টা মাথায় রেখে আমাদের আন্দোলনটা এরকম না। আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের আত্মমর্যাদার বিষয়। আত্মমর্যাদার বিষয়, এই বিষয়টা সরকার তো ইতিমধ্যে মেনে নিয়েছে, তারা প্রজ্ঞাপন হয়তো একটু দেরি করছে, সেই বিষয়টা আপনারা কথাটা বলেছেন যে সরকার মেনে নিয়েছে। আমাদের দাবিটা হচ্ছে এরকম, ওনারা যেহেতু মেনে নিয়েছে, আমরা চাচ্ছি একটা সাধারণ জিনিস, একটা প্রজ্ঞাপন। তাহলে কি বাচ্চাদেরকে জিম্মি করে কি আপনাদের এই আন্দোলন চলবে? বাচ্চাদের জিম্মি করতে যাবো কেন? আমাদের যদি মনে করেন যে বাচ্চাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সাময়িক, আমরা এতে মনে করেন আমাদের শুক্রবারে পড়াতে হোক, আমরা আসবো বাচ্চাদের ক্ষতিপূরণ এবং গার্জিয়ানদের সাথে আমরা ফোনে